ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে এমন বিশেষ একটি জলজ শ্যাওলার হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব যে বেনিফিটস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চিকিৎসা বিজ্ঞান এই বিশেষ শ্রেণীর শ্যাওলাকে সুপারফুড ক্যাটাগরিতে ফেলেছে। 1562 সালের প্রথম দিকে মেক্সিকোতে এই শ্যাওলার প্রথম আবিষ্কার এবং ব্যবহার চোখে পড়লেও আজও পর্যন্ত বেশিরভাগ মানুষ এই বিশেষ শ্রেণীর শ্যাওলার হেলথ বেনিফিট সম্পর্কে তেমন একটা অবগত নয়। আমার বেশ কিছু দর্শক বন্ধু বারবার করে কমেন্ট করে আমায় রিকোয়েস্ট করছিলেন এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য। আজ আমরা যে জলজ শ্যাওলার হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করতে বসেছি সেটি হলো স্পিরুলিনা। এই স্পিরুলিনা বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত জলের মধ্যে জন্মায় যেগুলি ক্ষারধর্মী জল, যাদের পিএইচ ভ্যালু মোটামুটি 11.5 এর ওপরে হয়ে থাকে এবং যে সমস্ত জায়গাতে সূর্যালোক সঠিকভাবে পৌঁছায়, যেখানের তাপমাত্রা তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। বিভিন্ন দেশের সাথে সাথে আমাদের ভারতবর্ষের তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে এবং বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে আজকাল এই স্পিরুলিনা বা বিশেষ প্রজাতির শ্যাওলার চাষ শুরু হয়েছে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই স্পিরুলিনা আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। আমরা আলোচনা করব এই স্পিরুলিনা খাওয়ার সঠিক মাত্রা কি রয়েছে, সঠিক পদ্ধতি কি রয়েছে এবং তার সাথে সাথে আমরা জানব এই স্পিরুলিনা খাওয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা আপনার মেনে চলা উচিত। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই বিশেষ সুপারফুড সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন যে সুপারফুড মাত্র 1 গ্রামে যতটুকু আপনাকে পুষ্টিগুণ দিতে পারে, যে পুষ্টিগুণ 1 কেজি দামি ফলের থেকেও কিন্তু আপনি পাবেন না। দেখুন, ভিডিওর শুরুতেই আপনাদের বলে দিই এই স্পিরুলিনা দেখতে অনেকটা নীলচে বা সবুজ রঙের শ্যাওলার মতো হয় বলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এটি শ্যাওলা বলে থাকেন, কিন্তু রিসেন্ট স্টাডিতে এটি প্রমাণিত হয়েছে যে এটি কোনো প্রকারের কোনো শ্যাওলা নয়, এটি একটি সাইনোব্যাকটেরিয়া। যে সাইনোব্যাকটেরিয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। শুধুমাত্র উপকারী নয়, আমি আগেই বলেছি 1 গ্রাম এই স্পিরুলিনার মধ্যে আপনি এত পরিমাণে ভিটামিনস, মিনারেলস, হাই কোয়ালিটির প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারেন যেটি আপনি কেজি কেজি ফলের মধ্যে থেকেও পাবেন না। আর সে কথা মাথায় রেখেই নাসার বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মহাকাশচারীদের সাথে যদি স্পিরুলিনা পাঠানো হয় তাহলে অল্প পরিমাণ খাবারের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে এবং প্রচুর পরিমাণে পুষ্টিগুণ মহাকাশচারীরা পেতে পারেন এবং সেই স্পিরুলিনা যদি পরবর্তী ক্ষেত্রে মহাকাশে চাষ করার চিন্তা ভাবনা করা যায় তাহলে সেক্ষেত্রে মহাকাশচারীরা পুষ্টির অভাবজনিত সমস্যার সম্মুখীন কোনো দিনই হবেন না। তো চলুন, যদি আপনারা এই স্পিরুলিনা সম্পর্কে খুঁটিনাটি জানতে চান বা নতুন তথ্য পাওয়ার আগ্রহী যদি আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। স্পিরুলিনার হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে বসে এর পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব না, এটা হতেই পারে না। আপনাদের বলে দিই যে স্পিরুলিনার মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন থাকে। এই স্পিরুলিনার 60 to 70% থাকে প্রোটিন। আপনি যদি মাত্র 1 চা চামচ স্পিরুলিনা খেতে পারেন তার মধ্যে দিয়ে আপনার শরীর প্রায় 3.5 থেকে 4 গ্রাম কিন্তু প্রোটিন পেতে পারে এবং সেই প্রোটিন কমপ্লিট প্রোটিন, অর্থাৎ এই স্পিরুলিনার মধ্যে যে প্রোটিন থাকে তার মধ্যে 9 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বর্তমান থাকে। শুধুমাত্র প্রোটিন নয়, তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B6, ভিটামিন B9, ভিটামিন B12 এবং ভিটামিন ই ভরপুর মাত্রাতে থাকে। এবং যদি আপনারা খনিজ পদার্থের দিকে একবার নজর দেন সেক্ষেত্রে দেখতে পারবেন এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক ভরপুর মাত্রায় আপনি পেতে পারেন।
এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তাই সবে মিলেমিশে এই স্পিরুলিনা আপনাকে শুধু উপকারিতাই দিতে পারে। এ তো জানলাম স্পিরুলিনা আপনাকে কি কি পুষ্টিগুণ দিতে পারে। এখন আমরা জেনে নিই এই স্পিরুলিনার থেকে আপনি কি কি স্বাস্থ্যগুণ পেতে পারেন এবং সেই সমস্ত স্বাস্থ্যগুণ আপনাকে দিতে সক্ষম কেন। দেখুন, এই স্পিরুলিনার মধ্যে বিশেষ এক প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার নাম হলো ফাইকোসায়ানিন। এই ফাইকোসায়ানিন কি করে, আমাদের শরীরের অক্সিডেটিভ ড্যামেজকে প্রোটেক্ট করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, আমাদের শরীরে যে সমস্ত শ্বেত রক্তকণিকাগুলি রয়েছে সেই শ্বেত রক্তকণিকাগুলিকে অ্যাক্টিভেট করে। তার ফলে আমাদের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন যাতে সহজে না হয় সেদিক দিয়ে রক্ষা করে। তাই যদি আপনি দেখছেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অল্পতেই বিভিন্ন প্রকারের ইনফেকশন আপনাকে গ্রাস করছে, সিজন চেঞ্জের সাথে সাথে দেখছেন জ্বর, সর্দি, কাশি, হাঁচি এইরকম ধরনের সমস্যা লেগে থাকছে, অন্যান্যদের তুলনায় আপনার বেশি দ্রুততার সহিত বিভিন্ন প্রকারের রোগ আপনাকে গ্রাস করে বসে, তাহলে অবশ্যই একবার ডেইলি লাইফে স্পিরুলিনাকে অ্যাড করে দেখতে পারেন। আবার স্পিরুলিনার মধ্যে থাকা ফাইকোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এই ফাইকোসায়ানিন আমাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দেয়। শুধু তাই নয়, এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড আমাদের আর্টারির মধ্যে জমাট বাঁধার আগে বা যখন অ্যাথেরোস্ক্লেরোসিস হয় তার আগে সেই সমস্ত খারাপ কোলেস্টেরলগুলি অক্সিডাইজড হয়। এই অক্সিডেশনের প্রক্রিয়াতেও কিন্তু ফাইকোসায়ানিন বাধা সৃষ্টি করে। তার ফলে আপনার আর্টারির মধ্যে ব্লকেজের চান্সেস অনেকটা কমে যায়। এছাড়া আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এটা প্রমাণ করেছে স্পিরুলিনা আপনার শরীরে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে পারে। ভালো কোলেস্টেরল আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখার সাথে সাথে শরীরে যে সমস্ত খারাপ কোলেস্টেরলগুলি রয়েছে সেগুলিকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। আবার এই স্পিরুলিনার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে কিন্তু এর ক্যালোরি নিতান্তই কম, তাই যদি আপনার ওয়েট লস জার্নিতে আপনি রয়েছেন, যদি আপনি ওজন কম করতে চাইছেন, সেক্ষেত্রে স্পিরুলিনাকে অবশ্যই অ্যাড করতে পারেন। শুধু তাই নয়, স্পিরুলিনা আপনার হজম ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। স্পিরুলিনার মধ্যে প্রাথমিকভাবে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, তার সাথে সাথে স্পিরুলিনার মধ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলি রয়েছে সেগুলি আমাদের অন্ত্রের মধ্যে ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশন এবং অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় এবং এই স্পিরুলিনা আমাদের অন্ত্রের পেরিস্টালসিস মুভমেন্টকে ইমপ্রুভ করে। তার ফলে যে কোনো খাবার খেলে সেই খাবার কিন্তু সহজেই হজম হয়ে যায় এবং এই স্পিরুলিনার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আমাদের গাটের মধ্যে কোনো প্রকারের কোনো ইনফ্লামেটরি ডিজিজ যাতে না হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে। তাই আপনার হজম ক্ষমতা বৃদ্ধির জন্য এবং ডাইজেস্টিভ সিস্টেম যাতে সঠিকভাবে কাজ করে সে কথা মাথায় রেখেও কিন্তু স্পিরুলিনা আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। আপনি যদি একজন উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু স্পিরুলিনা আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। তার কারণ প্রাথমিকভাবে স্পিরুলিনার মধ্যে পটাশিয়াম রয়েছে ভরপুর মাত্রাতে, যে পটাশিয়াম আপনার শরীরের অতিরিক্ত সোডিয়ামকে এলিমিনেট করে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এবং এই স্পিরুলিনা আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরের মধ্যে ভ্যাসোডায়ালেটর হিসাবে কাজ করে, অর্থাৎ আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখে, রক্ত স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে, রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এতক্ষণ তো আমরা জানলাম যে স্পিরুলিনা আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে, কিন্তু স্পিরুলিনা খাওয়ার সঠিক নিয়ম কি রয়েছে তার আগে আপনাদের বলি, স্পিরুলিনা আপনারা যে কোনো অনলাইন শপিং সাইটে খুবই ইজিলি কিনতে পারবেন আজকের দিনে। তবে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনো রেপুটেড কোম্পানির স্পিরুলিনা আপনাদের ব্যবহার করতে হবে। স্পিরুলিনা সচরাচর মার্কেটে দুই ফর্মে পাওয়া যায়, একটি হলো স্পিরুলিনার পাউডার
আর না হলে স্পিরুলিনার ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মেও অ্যাভেলেবেল। যদি আপনি পাউডার ফর্মে ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে সারাদিনে 1 চামচ স্পিরুলিনার পাউডারই আপনার জন্য যথেষ্ট। তবে আমি সবসময়তে পরামর্শ দিয়ে থাকি, আপনি যদি প্রথমবারের মতন স্পিরুলিনা ব্যবহার করছেন সেক্ষেত্রে প্রাথমিকভাবে 1 চামচের 4 ভাগের 1 ভাগ থেকে শুরু করুন। 1 সপ্তাহ 1/4 টিস্পুন ব্যবহার করুন, 1 সপ্তাহ পরে আপনি হাফ টিস্পুন ব্যবহার করুন এবং পরে গিয়ে আপনি 1 চামচ করে প্রতিদিন ব্যবহার করুন। তবে এই পাউডার ব্যবহার করার ক্ষেত্রে কিছু অসুবিধা দেখতে পাওয়া যায়। অসুবিধে বলতে স্পিরুলিনা পাউডারের স্বাদ কিন্তু সচরাচর প্রচুর তেঁতো হয়ে থাকে, তাই মানুষদের স্পিরুলিনা পাউডার ব্যবহার করা খুব মুশকিল হয়। তবুও যদি আপনি পাউডার ফর্মে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যে কোনো ফলের জুসের সাথে, স্মুদির সাথে, স্যালাডের সাথে আপনি কিন্তু এই স্পিরুলিনার পাউডার ব্যবহার করতে পারেন। তবে বিজ্ঞান বলছে আপনার ব্রেকফাস্টের আধ ঘন্টা পরে যদি এই স্পিরুলিনার পাউডার ব্যবহার করেন সেটি সেফ এবং বেশি উপকারিতা আপনাকে দিতে পারে। এবং স্পিরুলিনার ট্যাবলেট এবং ক্যাপসুল ফর্মেও মার্কেটে অ্যাভেলেবেল। কোন কোম্পানির ট্যাবলেট এবং ক্যাপসুল কি ডোজে খেতে বলছে সেটা অবশ্যই আপনারা প্যাকেটের গায়ে একবার দেখে নেবেন। তবে স্পিরুলিনার যে রেকমেন্ডেড ডোজ সেটা হলো 500 mgর যদি আপনি ট্যাবলেট বা ক্যাপসুল খাচ্ছেন সেক্ষেত্রে সারাদিনে আপনি 2টি ট্যাবলেট বা ক্যাপসুল খেতে পারেন। তবে প্রাথমিকভাবে আপনি 1টি ট্যাবলেট বা ক্যাপসুল দিয়ে স্টার্ট করবেন। একইভাবে ব্রেকফাস্টের আধ ঘন্টা পরে একটি ট্যাবলেট বা ক্যাপসুল খান এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা পরে একটি ট্যাবলেট বা ক্যাপসুল খান। এগুলি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। এটি একটি প্রাকৃতিক সম্পদ হওয়া সত্ত্বেও এমন বেশ কিছু মানুষ রয়েছে যাদের কিন্তু এই স্পিরুলিনা থেকে দূরে থাকা উচিত। সর্বপ্রথম, যেহেতু স্পিরুলিনা আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে, তাই যে সমস্ত মানুষদের অটো ইমিউন ডিসঅর্ডার রয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু স্পিরুলিনা অ্যাভয়েড করে চলা উচিত। অটো ইমিউন ডিসঅর্ডার বলতে মনে করুন যাদের রুমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে, যাদের ক্রোন ডিজিজ রয়েছে, যাদের সিলিয়াক ডিজিজ রয়েছে, যাদের সোরিয়াসিসের মতন স্কিন প্রবলেম রয়েছে, তাদের কিন্তু স্পিরুলিনার থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। দ্বিতীয়ত, আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে স্পিরুলিনা চিকিৎসকের সাথে পরামর্শ করে খাওয়া উচিত। আপনি যদি একজন সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্পিরুলিনা আপনার অ্যাভয়েড করা উচিত। তার কারণ স্পিরুলিনার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং স্পিরুলিনার মধ্যে বিভিন্ন প্রকারের মিনারেল থাকে যেগুলি একজন কিডনি পেশেন্টের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন, আপনার শিশুকে যদি আপনি স্তন্যপান করাচ্ছেন সেক্ষেত্রে স্পিরুলিনা আপনার অ্যাভয়েড করে চলা উচিত। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় স্পিরুলিনা খেতে পারেন এবং আপনার হেলথ বেনিফিটস আপনি লাভ করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।